কোনো দর্শন শাস্ত্র নয়, কোনো ধর্ম নয়, সহজভাবে আমাদের দৈনন্দিন জীবন, দৈনন্দিন অস্তিত্ব, তার সম্বন্ধে কয়েকটি প্রশ্ন। এই সহজ প্রশ্নের যে গভীর উত্তর, তাকে বলা হয় উপনিষদ। শুধু প্রশ্ন করেছে, আচ্ছা চোখটা খুললে আমি দেখতে পাচ্ছি কি করে, কানের দ্বারা শুনতে পাচ্ছি কি করে, মনের দ্বারা কি করে চিন্তা করে দেখতে পাচ্ছি, এটা কি প্রশ্নের কোনো অর্থ আছে? কিন্তু অর্থ আছে। আমি কানের দ্বারা শুনছি, চোখের দ্বারা দেখছি, মনের দ্বারা চিন্তা করছি, অথবা মন, চোখ, কান, ইন্দ্রিয় এর ঊর্ধ্বে আরেকটি বস্তুর দ্বারা উদ্ভাসিত হয়ে বিভিন্ন কারণ কাজ করে যাচ্ছে। কেনেষিতম বদতি প্রেষিতম মনা, কেন প্রাণ প্রথম প্রীতিযুক্তঃ, কেনেষিতাম বাচমিমাম বদন্তি চক্ষুশ্রোত্রম গবুদেবো যুনক্তি। কেন পরিষদ ঋষি প্রশ্ন করছেন, কি করে আমরা দেখতে পাচ্ছি চোখের দ্বারা, কি করে শুনতে পাচ্ছি কানের দ্বারা? তখন চিন্তা করতে করতে, অন্বেষণ করতে করতে, ভাবতে ভাবতে, অনুসন্ধান করতে করতে ঋষির উপলব্ধি হচ্ছে, ঋষি কিন্তু বিজ্ঞানীর মতন অন্তর্জগতের বিভিন্ন রহস্য উদ্ঘাটন করতে করতে আনন্দে কিন্তু গাইছেন। কানের দ্বারা শুনছে না, একটা কানের কান আছে। শ্রোত্রস্য শ্রোত্রম মনসো মনো যৎ, বাচোহ বাচম সবু প্রাণস্য প্রাণঃ, চক্ষুষশ্চক্ষুরতিমুচ্যধীরাঃ প্রেত্যা স্মান লোকাদমৃতা ভবন্তি। চোখের একটি চোখ আছে, মনের একটু মন আছে, প্রাণের একটু প্রাণ আছে। সেই বস্তু, সেই আত্মবস্তুর দ্বারা আমরা দেখতে পাচ্ছি। আত্মবস্তুকে বাদ দিলে সমস্ত কিন্তু মৃতবৎ হয়ে যায়। তদাত্মনা বিনির্মুক্ত অসৎ সম্পদ্যতে, শঙ্করাচার্যের কঠোপনিষদের ভাষ্য। আত্মনা বিনির্মুক্ত, আত্মাকে বাদ দিলে সমস্ত অসৎ হয়ে যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহজতম উক্তি,